আপনাকে যদি প্রশ্ন করি যে পাপ কোথা থেকে সৃষ্টি হয়েছিল, তাহলে সেই হিসাবে তো আপনি বলবেন যে এই পৃথিবীতে আদম এবং হবার দ্বারা। কিন্তু বাইবেল বলে যে পাপ আদম এবং হবার আগে দিয়াবলের দ্বারা স্বর্গে সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, আমরা আজকে এই পুরো সারমনটা দিয়াবলের বিষয়ে জানবো। দিয়াবল একটা বড় চরিত্র যেটা বাইবেলে আমরা দেখতে পাই, এবং সেই বিষয়ে অনেক জিনিস যা আমরা এখনও খুঁজছি জানার জন্য। আপনারা তো এর আগে অনেকবার শুনেছেন কিংবা অনেক জিনিস আপনারা জানেন, কিন্তু অনেক জিনিস যা আমরা এখানে শিখবো এবং আমরা জানবো এখানে যা নতুন বিষয়। তো এই ভিডিওটা একটু বড় হবে, কারণ আমরা পুরো জিনিসটা A to Z ডিসিশন করেছি। সেই জন্য আপনার যদি পুরো ভিডিও দেখতে যদি অসুবিধা হয়, আপনি আমাদের ডিসক্রিপশানে টাইম স্ট্যাম্প দেখতে পারেন, সেখানে হচ্ছে টপিক দেওয়া আছে এবং সময় দেওয়া আছে, আপনি সেই হিসাবে দেখতে পারেন। তারপরে হচ্ছে আমরা যদি এখানে দেখতে পাই যে আমরা সময়টাকে বাঁচানোর জন্য কিছু কিছু বাইবেল ভার্স হচ্ছে আমরা মুখে বলবো না, কিন্তু স্ক্রিনে দেখাবো। তো সেই জন্য আপনারা দয়া করে স্ক্রিনে দেখবেন, তাহলে জিনিসটা আরও বুঝতে এবং আমরা আরও জানতে সুবিধা হবে। তো আজকের পুরোটা বিষয় হচ্ছে দিয়াবলের সম্পর্কে। তো জানার আগে চলুন আমরা প্রার্থনা করি। মহেন্দ্র সাহেবকে ধন্যবাদ জানাই যে এই সুন্দর সময় দিয়েছেন আমাদেরকে, যাতে হচ্ছে আমরা এখানে আপনার বিষয়ে জানতে পারি এবং সেই দিয়াবলের বিষয়ে জানতে পারি। আজকের আমাদেরকে আশীর্বাদ করুন এবং সমস্ত অসুবিধা থেকে আমাদেরকে দূরে রাখুন, এবং যারা শুনছে তাদেরকেও আশীর্বাদ করুন, এবং যখন তারা শুনবে তারা যেন বুঝতে পারে যে আপনার প্রেম এবং আপনার আশীর্বাদ আমাদের জীবনে কতটা দরকারি। আপনি নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখার প্রার্থনা যিশুর নামে চাই, আমিন। হ্যাঁ, তো আমরা এখন দিয়াবলের পুরো ঘটনাটা একটা সার সংক্ষেপ দেখি, যেটা হচ্ছে বুঝতে আরও সুবিধা হবে। তো দিয়াবলের বিষয়ে আমরা জানতে পারি, যেটা হচ্ছে জিসকেল 28 অধ্যায় এবং জিসায়ও 14 অধ্যায় আমরা এই বিষয়ে দেখতে পাই, এবং আরও বাইবেলে অনেক জায়গায় এই বিষয়ে আছে। তো আমরা যখন এই বিষয়ে দেখি এখানে জিসকেলে, সেখানে দেখতে পাই যে দিয়াবল যে ছিল সে সত্যি খুব জ্ঞানবানী ছিল এবং সৌন্দর্যে পরিপূর্ণ ছিল। সে ঈশ্বরের সাথে ইঁদুর বাগানেও ছিল, যখন মানুষকে যখন সৃষ্টি করা হয়েছিল তখনও সে ছিল, এবং তার শরীরে সমস্ত ধরনের পিতমণি, হীরা, পোখরাজ এবং যত সব মানে গয়না আছে, এবং যত সব মুক্তা, হীরা যা কিছু আছে, নীলকান্তমণি, চুনি, সমস্ত কিছু দিয়ে খুব ভরা ছিল। যখন হচ্ছে মানে এই দিয়াবল যখন সৃষ্টি করা হয়, তখন এইসব জিনিসগুলো তার জন্য আগে থেকে তৈরি করা হয়েছিল যে সেই সবগুলো পরিধান করবে। সে যদি বুদ্ধিমান ছিল, জ্ঞানীমান ছিল এবং দেখতেও খুব ভালো ছিল। আমরা যখন কোনো ফটোই দেখি তখন দেখতে পাই যে শিংওয়ালা কোনো কালো রকমের কুচ্ছিত মোটা। অ্যাকচুয়ালি দিয়াবল এমন ছিল না, দিয়াবল দেখতে সত্যি খুব সুন্দর ছিল এবং সমস্ত কিছু দিয়েও ঈশ্বরের খুবই ঘনিষ্ঠ ছিল। যেমন আমরা গাব্রিয়েলকে দেখতে পাই, একজন হচ্ছে স্বর্গদূত, যে হচ্ছে অনেক কিছু কাজ করেছে। দানিয়েল থেকে শুরু করে আমরা যদি এখানে মরিয়মের এখানে দেখি, তো দেখতে পাই গাব্রিয়েলের অনেক কিছু কাজ আছে। তো সেরকমই গাব্রিয়েলের মতন বা তার থেকেও বড় উচ্চ পদে ও ছিল। কিন্তু কি হয় এখানে দেখতে পাই, আরও শেষে বলছে যে কিন্তু শেষে তোমার মধ্যে দুষ্টতা পাওয়া গেল। তো এত কিছু হওয়ার পরেও তার মধ্যে হচ্ছে খারাপ ভাগ পাওয়া যায়। স্বর্গে কখনো কোনো কিছু পাপ থাকে না বা সৃষ্টি হয়নি, কিন্তু দিয়াবলের মধ্যে ধীরে ধীরে একটা পাপের সৃষ্টি হয়, এবং সেই খারাপের জন্য তার খারাপ কী হয়েছিল, সে চাইছিল যে আমি ঈশ্বরের সমান হব। কারণ সমস্ত কিছু কাজ যখন ওই করছিল, তো ও ঈশ্বরের সমান হতে চাইছিল, এবং সেই কারণে ও নিজে এবং আরও কিছু স্বর্গদূতদের হচ্ছে একই পথে পরিচালন করে, এবং দেখতে পাই যে আমরা স্বর্গের 1/3 স্বর্গদূত ওর দলে হয়ে গেছিল, এবং সেই কারণে দিয়াবল এবং তার স্বর্গদূতদের স্বর্গ থেকে বার করে দেওয়া হয়েছিল। তারা যে যে অসৎ পথ বেছে নিয়েছিল তাদেরকে আর শুদ্ধ করা হয়নি, সেই হিসাবেই তাদেরকে বার করে দেওয়া হয়। কারণ তারা স্বর্গে থেকেও স্বর্গের যে নিয়ম কিংবা স্বর্গের যে একটা আনন্দপূর্ণ জীবন, তারা সেটা নিতে পারেনি বলতে গেলে। তো ছোটো ডিসকাশন এইটা। তো আমরা যদি আরও দেখতে পাওয়া জানতে, তো আমাদের কয়েকটা প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আমরা যদি তার দিতে থাকি তো পরপর আমরা উত্তরগুলো পাবো এবং আরও বিষয় জিনিস জানতে পারবো। তো দিয়াবলের নাম এবং তার চরিত্র যদি আমরা দেখি এখানে, আসলে দিয়াবলের নাম,
তা সত্ত্বেও বাইবেলে আমরা অনেক ধরনের নাম দেখতে পাই, যেখানে এইভাবে বলে যে দিয়াবল বা শয়তান বাইবেলের বিভিন্ন নামে পরিচিত আছে। এইসব নাম কেন পেয়েছে? কারণ তার মন্দ চরিত্রের জন্য। বাইবেলে তাকে অনেকভাবে নাম দেওয়া হয়েছে তার মন্দ চরিত্রের জন্য, এবং সে খারাপ কাজ করে বলে, এবং খারাপ কাজের আলাদা আলাদা গুণের জন্য তার নামও আলাদা আলাদা হয়েছে। প্রতিটা প্রাণী জগৎ এখানে যত কিছু আছে তার সমস্ত কিছু পাই, তার মধ্যে কিছু কিছু পাই যেটা শত্রুতা, ধূর্ততা এবং ক্ষমতা, এবং ঈশ্বর তার লোকদের প্রতি মন্দ ভাবনা চিন্তা করার জন্য তার নামগুলো আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে। তো স্ক্রিনে আমরা দেখতে পাবো যে কোথায় কোথায় কীভাবে নাম দেওয়া হয়েছে। এগুলোও নয়, এর থেকেও বেশি আমরা আছে বাইবেলে, যদি আমরা পড়ি নিশ্চয় জানতে পারবো। তার মধ্যে কয়েকটা উদাহরণ হচ্ছে প্রভাতী তারা, উষানন্দন ও শয়তান। তো এই সত্য পরেও তার যে চরিত্র, সে স্বর্গে ছিল, স্বর্গের সমস্ত স্বর্গদূতদের থেকেও বড় ছিল, তা সত্ত্বেও তার চরিত্রের মধ্যে হচ্ছে খারাপ পাওয়া যায়। এবং সেই চরিত্রকে খারাপ হওয়ার পরেও সে যখন দেখলো যে এটা খারাপ, সে বুঝেছে এটা খারাপ, তা সত্ত্বেও যখন তার সঙ্গে অনেক স্বর্গদূত হয়ে গেছে, এখন সে আর সেটাকে আর ফিরে আসেনি, সে এইভাবেই চলতে লেগেছে। তো আরও দেখতে পাবো যে যদি এত কিছু সমস্যা হয় দিয়াবলকে নিয়ে, তাহলে ঈশ্বর কেন দিয়াবলকে সৃষ্টি করেছেন? এটা প্রশ্ন আসে। তো সে প্রশ্নের উত্তর এইভাবে হতে পারে যে শয়তানকে পাপী সৃষ্টি করা হয়নি, বা দিয়াবলকে যখন সৃষ্টি করা হয়েছিল তখন থেকে ও কিন্তু শয়তান ছিল না। পাপ করার পরে ওর নাম হয়েছে শয়তান, কিন্তু দিয়াবলকে নিখুঁতভাবে সৃষ্টি করা হয়েছিল। যে সমস্ত যেসব স্বর্গদূত ছিল তাদের মধ্যে সব থেকে ঈশ্বরের নিকটতম ছিল হচ্ছে এই দিয়াবল। যেখানে আমরা বাইবেলে দেখতে পাই, সেখানে বলে, তুমি অভিষিক্ত আচ্ছাদক করুপ ছিলে, আমি তোমাকে স্থাপন করেছিলাম, তুমি ঈশ্বরের পবিত্র পর্বতে ছিলে, তুমি অগ্নিময় প্রস্তর সকলের মধ্যে গমনাগমন করিতে। এখানে নিজে ঈশ্বর বলছেন যে তুমি সব থেকে বেস্ট ছিলে। যখন ঈশ্বর তাকে বানায় তখন সব থেকে বেস্ট বানিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও যখন তার মধ্যে জিনিস এসছে, কারণ যখন ঈশ্বর যখন বানায় সমস্ত, এমনকি মানুষকেও যখন বানায়, তাদের মধ্যে তাদের চিন্তাধারা কিংবা তারা যা কিছু করতে চায় তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছিল, যে তারা খারাপ কিংবা ভালো যা করতে চায় তাদের যেন স্বাধীনতা থাকে, যেন নিজের মতন করে করতে পারে। তো শয়তানও ছিল, এবং সে খারাপটাকেই নিজের মধ্যে করে নিয়েছে, এবং সে খারাপের রাজা হয়ে গেছে। তো নেক্সট কোশ্চেন যেগুলো আসে আমাদের মনে, সেটা হচ্ছে শয়তান কেন বিদ্রোহ করেছিল? ওকে, তার মধ্যে খারাপ এসেছিল, ঠিক আছে, সে খারাপ করে মন্তব্য করছিল, ঠিক আছে, কেন বিদ্রোহ কেন করেছিল? এখানে দেখতে পাই যে অহংকার শয়তানের পতনের দিকে পরিচালিত করেছিল। এর বাইবেলে লেখা আছে, যে বলে যে তোমার চিত্ত তোমার সৌন্দর্যে গর্বিত হইয়াছিল, তুমি নিজ দীপ্তে হেতু আপন জ্ঞান নষ্ট করিয়াছ, আমি তোমাকে ভূমিতে নিক্ষেপ করিলাম, রাজগণের সম্মুখে রাখিলাম, যেন তাহারা তোমাকে দেখিতে পায়। শয়তান পাপ করার আগে লুসিফার নামে পরিচিত, ঈশ্বরের সমান হতে চেয়েছিল। এটা বাইবেল এই বিষয়ে বলে যে প্রভাতী তারা, উষানন্দন, তুমি তো স্বর্গভ্রষ্ট হইয়াছ, তুমি মনে মনে বলিয়াছিলে, আমি স্বর্গারোহণ করিব, ঈশ্বরের নক্ষত্রকণের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নতি করিব, সমাগম পর্বতের উত্তর দিকে প্রান্তে উপবিষ্ট হইব, আমি মেঘরূপ উচ্চস্থলীর উপরে উঠিব, আমি পরের তুল্য হইব। তো এত কিছু যখন হয়, যে ও চাইছিল আমি আরও উঁচুতে যাব, এবং ঈশ্বরের যা কাজ আমি সেই কাজগুলো করছি, তার মধ্যে একটা গর্ব হয়। কারণ কী হয়, যখনই সমস্ত কাজ যখন কেউ করে, ধরো একজন মানুষ, আমাদের মানুষ হিসাবে যখন আমরা দেখি যে আমি ভালো গিটার বাজাতে পারি বা ভালো গান গাইতে পারি, তো ধীরে ধীরে কী হয়, আমরা প্রথমে বলি যে হ্যাঁ, ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি আমাকে গলা দিয়েছেন, আমি গান গাইতে পারছি কিংবা কোনো ভালো কাজ করতে পারছি। ধীরে ধীরে কী হয়, আমরা একটা গর্বে চলে আসি যে এটা একমাত্র আমিই পারি, আর কেউ পারে না। তার মানে এই যে আমি এখন সবার বস, বা আমি এখন সবার থেকে শ্রেষ্ঠ। তো এরকম মনোভাব যখন আমাদের মধ্যে আসে, ভালো যে ওই সময় আমাদের দমে যাওয়া উচিত। কারণ ওর মধ্যে যখন সেই মনোভাবগুলো আসে, ও ওটাকে না কমিয়ে আরও বাড়িয়েছে, শুধু বাড়ায়নি, আরও স্বর্গদূতদের বলেছে। বলার পরে ও এখন ঈশ্বরের এগেনস্ট হয়েছে, বলে তুমি আমাকে বানিয়েছো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি সমস্ত কিছু কাজ করছি, আমি সমস্ত কিছু করছি, এবং আমি সবার থেকে হচ্ছে শ্রেষ্ঠ। তাহলে আমিও তোমার মতনই, বলতে গেলে আমিও তুমি, বা তুমি আমি।
বা আমি তোমার ডান দিকে বসবো। তো সেই কারণে হচ্ছে যুদ্ধ ঈশ্বরের সাথে, যে আমি সমস্ত কিছু করছি মানে আমিও শ্রেষ্ঠ, ঈশ্বরের সমান। তো এত কিছু যখন হয়, যখন স্বর্গে এইসব পরিস্থিতির মধ্যে হয়, তো আমাদের আর একটা কোশ্চেন আছে যে কেন ঈশ্বর শয়তানকে হত্যা করেনি বা ধ্বংস করেনি। একটা কোনো কিছু সমস্যা হলে আমরা কী করি, ওটাকে নষ্ট করে দিই যাতে হচ্ছে এটা পরে আর সমস্যা না হয়। তো ঈশ্বর তো এত কিছু জানেন, তিনি কেন শয়তানকে নষ্ট করেননি? যদি শয়তানকে নষ্ট করি তাহলে পৃথিবীতে এমন সমস্যা হতো না, কেন করেননি? জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে যদি আমরা এটা জানতে চাই যে শয়তানকে যদি তখন যদি নষ্ট করে দিত বা তাকে যদি মেরে ফেলতো তাহলে কি হতো সবাই দেখতো, এবং তার যে স্বর্গ এবং তার যে তার পিছনে যারা চলছিল স্বর্গদূত, তারাও দেখতো। দেখলে কী হতো, তখন তারা ঈশ্বরকে ভয় পেত, যে এর মানে এই ঈশ্বরের বিরুদ্ধে যে যাবে সেই মারা যাবে। তারা এইভাবে ঈশ্বরকে বিশ্বাস করতো বা তার আরাধনা করতো ভয়ে ভয়ে, কারণ আমি যদি ওর বিরুদ্ধে যাই ওনার, তাহলে আমি মারা যাব। ও ভুল করেছিল, অবশ্যই ও ভুল করেছিল, কিন্তু তা সত্ত্বেও ঈশ্বর ওকে সেকেন্ডবার চান্স দিয়েছে। নর্মালি কি হয়, আমাদের জীবনেও আমরা যদি কোনো ভুল করি আমাদের চান্স দেওয়া উচিত, যেমন আমাদের ঈশ্বর দিয়েছেন চান্স, সেরকমই শয়তানকেও চান্স দেওয়া হয়েছিল। চান্সটা কি, এই পৃথিবীতে তাকে পাঠানো হয়েছিল যাতে স্বর্গ থেকে নয়, তাকে যেন পৃথিবীতে থেকে যেন কী করতে পারে সেটা দেখতে চেয়েছিলেন, যে একটা সেকেন্ড চান্স যে ও পৃথিবীতে গিয়ে যে মানুষের সাথে ও কী করে। কিন্তু আমরা দেখলাম যে ও এসে কী করেছে, ও নিজে যে ভুল পথে ছিল সেই ভুল পথ থেকে ও ফিরে দাঁড়ায়নি, আরও বরং মানুষকে ভুল বুঝিয়েছে। এবং মানুষ যখন বুঝতে পারছে যে শয়তানের পথে চলার পরে আমাদের কী জীবনে দুঃখ কষ্ট এত কিছু আসছে, তো ঠিক এই কারণে ঈশ্বরও ওয়েট করছে যে সেই সঠিক সময়ের জন্য যখন ওর নষ্ট হবে এবং সমস্ত মানুষও তা এগ্রি করবে, এবং সমস্ত পৃথিবী থেকে শুরু করে স্বর্গেও স্বর্গদূতরাও তা সাপোর্ট করবে, কারণ সবাই জানতে পেরে গেছে যে শয়তান সে কি করতে পারে। তো সেই জন্য ঈশ্বর তখন ধ্বংস করেনি, তার সঠিক সময় আছে এবং সেই সময়ের জন্য আমরাও ওয়েট করছি। তো আমরা যদি আগে দেখি যে তাকে যদি যিশুর সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে কি হবে। যখন যিশু যখন পৃথিবীতে এসেছিলেন তখন শয়তান ওকে বা দিয়াবল ওকে নিয়ে গেছিল। এখানে আমরা যদি দেখি মথি 4 অধ্যায় 8 এবং 9 পদ এখানে দেখি, এখানেও বুঝতে পারবো যে ওখানে একটা উচ্চ পর্বতে ওখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে বলে তুমি যদি আমাকে যদি প্রণাম করো তাহলে সমস্ত কিছু তোমাকে দেবো, মানে পৃথিবীর যা কিছু আছে আমি তোমাকে দেবো, কারণ পৃথিবীর রাজা এখন আমি। তো এটা হচ্ছে শয়তানের চরিত্র, সে হচ্ছে তার জিনিস পাওয়ার জন্য সে যে কোনো জিনিস করতে পারে, মানে সে নিজেকে রাজা বানানোর জন্য সে যে কোনো পর্যায়ে যেতে পারে। কিন্তু যদি আমরা যদি যিশুকে দেখি, যিশু কেমন প্রকৃতি ছিল, সেখানে বলে যে যিশু যে ভাব ছিল তাহা তোমাদিওকেও হোক, ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকার প্রকারের মনুষ্য প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। তো এখানে হচ্ছে যে পার্থক্য আমরা দেখতে পাই যে যিশু সে নিজে ঈশ্বরের সন্তান ছিল এবং চাইলে সমস্ত কিছু আনন্দ করতে পারত, কিন্তু তা সত্ত্বেও একজন দাস হিসাবে এখানে পৃথিবীতে এলেন এবং কী করলেন, আমাদেরকে বাঁচানোর জন্য তার জীবন দিলেন এবং শেষ পর্যন্ত তিনি ঈশ্বরের আজ্ঞাবহ হলেন। যখন মৃত্যু হচ্ছে তারপরেও সে ঈশ্বরের বিরুদ্ধে যায়নি, ঈশ্বরের কথা অনুযায়ী সে তা আজ্ঞা বহন করেছেন। এটা হচ্ছে যিশু। আর হচ্ছে শয়তান, শয়তান তার নিজের পাওয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। তো লুসিফার বা শয়তান একটা প্রতারক ছিলেন, যে পুরো মহাবিশ্বকে বিশ্বাস করার আগে যে ও নিজেকে সবার সামনে যে দেখাবে যে আমি ভালো, কিংবা আমি ভালো পথে করেছি, আমাকে ভুল পথে নেওয়া হয়েছে, স্বর্গ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এমন যদি করতো কিছুটা হতো, কিন্তু এমন করেনি। ও নিজের চরিত্রকে খুব তাড়াতাড়ি হচ্ছে দেখিয়েছে সবার সামনে, এবং সেই জন্য এখানে বলে বাইবেল যে পাপের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতেই অনন্ত জীবন। তো যে
পাপ আমাদের পৃথিবীতে নিয়ে এসছে, সে আমাদের মৃত্যু ডেকে এনেছে। কিন্তু এখানে যিশু সেই মৃত্যু থেকে বাঁচানোর জন্য আমাদের অনন্ত জীবন দিয়েছেন, তার নিজের জীবন দিয়ে। এই একটা পার্থক্য, আরও কত কিছু পার্থক্য আছে তা আমরা দেখি, তা আমরা বুঝতে পারবো। কিন্তু সঠিক হিসাবে যদি আমরা দেখি এইভাবে যে এখানে যিশুর পৃথিবীতে আসার আগে ঈশ্বর তাকে সুযোগ দিয়েছিল যে সে যেন পশ্চাতাপ করে। একটা ছোটো জিনিস আমাদের মানুষকেও দেওয়া হয়েছে, আমরা যেন কোনো ভুল করলে যেন পশ্চাতাপ করি এবং ফিরে আসি যিশুর কাছে এবং প্রার্থনা করি যে হ্যাঁ, ভুল হয়েছে নিজের মন থেকে। তো শয়তানকেও দেওয়া হয়েছিল চান্স যে সে পশ্চাতাপ করে, কিন্তু সে করেনি। কী হয় অনেক সময়, কী হয় ধরুন আমাদের এই পৃথিবীতেও অনেক সময় কী হয়, ধরো কোনো পলিটিক্স লিডার জানে এটা ভুল এবং সে একটা সংগঠন তৈরি করেছে এবং সেই ভুলের জন্য অনেকজন তার পিছনে হয়ে গেছে। এখন সে চাইলেও সেইটাকে ঠিক করতে পারে না, কারণ এখানে ইগোতে হাত লাগে যে আমি যদি ঠিক করি, আমার জন্য এত সব লোক এসছে এখন পিছনে, আমি যদি চেঞ্জ হয়ে যাই তাহলে আমার লোক তাহলে কী হবে। ঠিক সেই কারণে একটা জাস্ট ক্ষমা চাওয়াটা ছোটো একটা কাজ ছিল, সে যেটা করেনি তার নিজের ইগো হার্ট হওয়ার জন্য। এবং যিশু যখন পৃথিবীতে এলেন এবং ক্রুশে চললেন, শয়তানের পক্ষে সেই রাস্তা বন্ধ হয়ে গেল যে ক্ষমা চাওয়া কিংবা স্বর্গে আবার ফিরে যাওয়া। শয়তান আর কখনো ক্ষমা চাইতে পারবে না, না কখনো স্বর্গে যেতে পারবে। তার জন্য দুটো রাস্তা পুরো বন্ধ। কারণ যিশু এই জন্য পৃথিবী এসেছেন যাতে মানুষের দ্বারা পাপের সৃষ্টি হয়েছে, আদমের দ্বারা, এবং সেই মানুষেরই পরিবার থেকে যিশু এলেন এবং যার দ্বারা পাপের বিনষ্ট হয়েছে এবং যার দ্বারা অনন্ত জীবনের রাস্তা পাওয়া গেছে। তো এইটা হচ্ছে পার্থক্য শয়তান এবং যিশুর মাধ্যমে। তো এখন আরও যদি কিছু প্রশ্ন হয়, আমরা যদি ভিডিও দেখি কিংবা আমরা যদি কোনো ছবি দেখি, সেখানে দেখি যে নরক শয়তানের রাজ্য এবং তার সমস্ত যে অ্যাঞ্জেল আছে, স্বর্গ আছে, তারাও সেখানে আছে। তো নরক কি শয়তানের দায়িত্বে আছে? যদি প্রশ্ন থাকে, এই প্রশ্নের উত্তর হবে না। শয়তানকে ধ্বংস করার জন্যই নরকে তৈরি করা হয়েছে। শয়তানকে নষ্ট করাবে সেই জায়গাটা হচ্ছে নরক। তো সেখানে কী করে শয়তান থাকতে পারে? কারণ বাইবেল এখানে বলে যে পরে তিনি বাম দিকে স্থিত লোকদিগকে বলিবেন, ওহে শাপগ্রস্ত সকল, আমার নিকট হইতে দূর হও, দিয়াবলের ও তাহার দূতগণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়াছে তাহার মধ্যে যাও। কারণ নরকটা যে অনন্ত অগ্নি প্রস্তুত করা হয়েছে তা একমাত্র শয়তানের জন্য, এবং তার সাথে তার যে দুষ্ট দূতগুলো আছে তারাও, এবং যারা মনুষ্যরা যারা শয়তানের পিছু চলছে, তার কথা মানছে, তারাও সেই অগ্নিতে যাবে, সেই নরকে যাবে। তাহলে এখন তাহলে শয়তান তাহলে কোথায় আছে? শয়তানের তার জায়গাটা কোথায়? যদি আমরা দেখি, এখানে বলে একদিন ঈশ্বরের পুত্ররা সদাপ্রভুর সম্মুখে দণ্ডায়মান হইবার জন্য উপস্থিত হন, তাহাদের মধ্যে শয়তানও উপস্থিত হইল। সদাপ্রভু শয়তানকে কহিলেন, তুমি কোথা হইতে আসিলে? শয়তান সদাপ্রভুকে উত্তর করিয়া কহিল, আমি পৃথিবীর পর্যটন ও তথায় ইতস্ততা ভ্রমণ করিয়া আসিলাম। শয়তান এই পৃথিবীতে আছে। যেহেতু আদম মারা গেছে, এই পৃথিবীর দায়িত্ব ছিল আদম এবং হবার, কিন্তু যেহেতু ওরা ভুল করেছে, ওরা ঈশ্বরের বিরুদ্ধে গেছে, তাই ওরা মারা গেছে। নাহলে এতদিনে আদম এবং হবা এই পৃথিবী থাকতো এবং পৃথিবীর হেড হিসাবে ওই থাকতো। যেহেতু প্রতারণা করে শয়তান আদম এবং হবাকে ভুল পথে নিয়ে গেছে এবং পাপে নিয়ে গেছে, তারা মারা গেছে, সেই কারণে প্রতারণা হিসাবে এই পৃথিবীর দায়িত্ব শয়তান নিয়ে নিয়েছে। এই জন্য হতে পারে এখানে আমাদের সামনে কত দাঁড়িয়ে আছে বা আপনার কাছে আছে শয়তান বা তার সরযোদ্ধা আছে। তো এই পৃথিবীতেই শয়তান আছে এবং এই পৃথিবীর রাজত্ব করছে। তো আরও যদি দেখি এখানে শয়তান ও মানুষের মধ্যে সম্পর্ক, আমরা দেখলাম যে শয়তান এবং মানুষের মধ্যে সম্পর্ক কী ছিল, এখন মানুষের মধ্যে সম্পর্ক কী হবে? শয়তান এবং মানুষের সম্পর্কে আমরা দেখি এখানে বলে যে শয়তান ও বিশ্বাস করে এবং তার দূতরা বিশ্বাস করে যে ঈশ্বর এক এবং ভালো করছে এবং তিনি যা কিছু করেন ভালোই করেন। মানুষও বিশ্বাস করে। তো শয়তানও বিশ্বাস করে, মানুষও বিশ্বাস করে, কিন্তু ওরা মানে না যেটা মানুষরা মানে। বিশ্বাস করা এবং মানার মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, ধরুন আমাদের ভারতবর্ষে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, আমরা সবাই জানি এবং বিশ্বাস করি যে হ্যাঁ, ভালো হোক বা খারাপ হোক, উনি প্রাইম মিনিস্টার, উনি আমাদের প্রধানমন্ত্রী। কিন্তু
উনি একটা নিয়ম দিলেন, ধরো লকডাউনের সময় তোমরা একটু বাইরে যাবেন না, তো আমরা যাচ্ছি। মানে আমরা বিশ্বাস করি ও ঠিক, কিন্তু ওকে মানি না, মানে ও যেটা বলে তার অ্যাকশন আমরা করি না। তো বিনা অ্যাকশন, বিনা কর্মে বিশ্বাস হচ্ছে কোনো কারণই নেই। তো শয়তানও মানে যে ঈশ্বর এক এবং অভিন্ন, ঈশ্বর যা করে তা ঠিক করেন, মানুষও মানে। কিন্তু মানুষেরা কী করে, ওরা যেমন বিশ্বাস করে তেমন মানে, কিন্তু শয়তানরা মানে না। ওরা জানে যে শয়তান ঠিক, তা সত্ত্বেও ওরা যুদ্ধ করবে, কারণ ওদের হচ্ছে ইগো। ওরা জানে যে ওরা হেরে যাবে, তা সত্ত্বেও ওরা যুদ্ধ করবে। কখনো কখনো মানুষরা এমনই হয় যে সমস্ত কিছু জানা সত্ত্বেও তারা ভুল পথে চলে। এরকম একঘেয়েমি মানুষের জন্য আমাদেরও যেখানে যে পরিবারে থাকে সেই পরিবারের সমস্যা হয়, যে গ্রামে থাকে সেই গ্রামের সমস্যা হয়। তো ভাবুন যে শয়তান হচ্ছে এই পৃথিবীর পুরো মালিক, তাহলে সে তাহলে কী না কী করতে পারে তার একঘেয়েমির জন্য, তার নিজের অহংকারের জন্য। তো সেই আমরা যদি দেখি আরও বিষয় এখানে বলে যে, আমরা যদি বাইবেল দেখি, বাইবেলে এখানে আরও বলে যে, অতএব হে স্বর্গ ও তোর নিবাসীগণ আনন্দ করো, পৃথিবী ও সমুদ্রে সন্তাপ হইবে, কেননা দিয়াবল তোমাদের নিকটে নামিয়া গিয়াছে। সে অতিশয় রাগান্য ও সে জানে তাহার কাল সংক্ষিপ্ত। তো যেহেতু ওর জানে ওর সময় খুবই কম, সময় শেষের পথে, তাই ও মানুষের মধ্যে আরও বেশি করে দ্বন্দ্ব, মানুষের মধ্যে আরও বেশি করে দুঃখ, মানুষের মধ্যে আরও বেশি করে অহংকার, মানুষের মধ্যে বেশি করে আরও যা জিনিস ভুল জিনিস আরও বেশি করে ঢোকাবে। কারণ সে চাইছে যে করে হোক আমি নষ্ট করব। যেহেতু ও নিজেকে বাঁচাতে পারেনি, তাই মানুষ যেন না বাঁচতে পারে সেই রাস্তাও খুঁজছে। আমাদের পৃথিবী যদি কেউ যদি বড় শত্রু হয়, সে আর কেউ না, সে হচ্ছে শয়তান। কারণ বাইবেল এখানে বলে, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়ে থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। তো উনি সর্বদাই, মানে শত্রু যদি কী হয়, সে হচ্ছে শয়তান। সে সর্বদাই খুঁজে বেড়াচ্ছে যে কী করে আমাদেরকে ভুল পথে রাখা যায়, কী করে আমাদেরকে নষ্ট করা যায়। তো এত কিছু হওয়ার পরে আমরা শয়তানকে কী করে পরাস্ত করতে পারি? অবশ্যই তারও রাস্তা আছে। এখানে বলে বাইবেল, আর মের শাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে, আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণ ও প্রিয় জ্ঞান করে নাই। এখানে বলে, যারা যিশুর রক্ত বিশ্বাস করে, মানে যারা যিশুর রক্তের দ্বারা যে আমাদের এই প্রাণ পেয়েছি কিংবা আমরা পরিত্রাণ পেতে পারি বিশ্বাস করে, এবং যাদের মধ্যে সেই যিশুর সাক্ষ্য আছে, তারা অলরেডি এই বিষয় নিয়ে জয় করে ফেলেছে। কারণ তারা জানে যে এত কিছুর জন্য কী হয়েছে, এবং তা সত্ত্বেও যারা এত কিছু হওয়ার পরেও নিজের মৃত্যুকে ভয় করেনি, তারাই একমাত্র পরাজয় করতে পারে শয়তানকে যিশুর দ্বারা। তো এখানে এমন কোনো মানুষ নেই যে নিজের দ্বারা করতে পারে, একমাত্র যিশুর রক্ত যে আমাদের পরিত্রাণ দিতে পারে তার দ্বারা, এবং তার সাক্ষ্য দ্বারা আছে, তারা অবশ্যই পরাজয় করতে পারে। তো এত কিছু হওয়ার পরে আমরা যদি উপসংহারে যাই এ বিষয়ে, যে শয়তানের বিষয়ে ভালো করে জানার জন্য বা আরও বেশি করে বোঝার জন্য, বা তা আমাদের জীবনে কি আনতে পারে, যেটা হচ্ছে শয়তান করেছে আমরা যেন না করি। তো সেই হিসাবে দেখব যে ঈশ্বরের নিখুঁত পরিকল্পনা সবাই পাপের মারাত্মক প্রকৃতি ও শয়তানের দর্শনের ধ্বংসাত্মক যে প্রকৃতি বোঝার পরে সবাই দেখতে পাচ্ছে যে এই শয়তান সে নিজেও ভুল পথে যাবে এবং সবাইকে নিয়ে যাবে। সেই জন্য কি হয়, ঈশ্বর ধ্বংস তো করতে পারছেন না তার সময়ের জন্য, কারণ তিনিও চান যে এমন না হয় যে কাউকে সময় না দেওয়া হয়। অবশ্যই শয়তানের সময় শেষ হয়ে গেছে, আমরা জানি, আমরা যদি প্রকাশিত বাক্য পড়ি আমরা জানি যে কী ঘটবে, এবং সেই সময় খুবই সন্নিকট। ঈশ্বর এই জন্য ওয়েট করছেন যাতে হচ্ছে মানুষকে বাঁচানো যায়, কারণ আমাদের সেই সুযোগটা এখনও আছে, আমাদের সেই স্বর্গের দ্বার এখনও বন্ধ হয়ে যায়নি যে আমরা ভুল করলেও সঠিক পথে আসার জন্য আমরা প্রার্থনা করি, আমরা ভুল করলেও পশ্চাতাপ করে আমাদের সুযোগ দেওয়া হয়েছে, যাতে হচ্ছে আমরা সেই ভুল নিজে থেকে বুঝতে পারি আর যেন না করি দুবার। কিন্তু এই যে একগুঁয়ে ভাব শয়তান, তার সে হচ্ছে প্রতিরোধ করার চেষ্টা করছে ঈশ্বরের যে অনুগ্রহ, এবং সে মানুষকে বোঝানোর চেষ্টা করছে এইসব কিছুই নয়। তো ঈশ্বরও চায় যে আমাদের মানুষের থেকে পাপ এবং সমস্ত দুঃখ কষ্ট যেন সমাধান হয়।
তিনিও ততটাই উদ্বিগ্ন যতটা হচ্ছে আমরাও চাই যে আমাদের জীবন থেকে দুঃখ পাপ এসব যেন সরে যায়। ঈশ্বর চাইছেন এগুলো যেন সরে যায়, আমাদের থেকেও তিনি জলদি চাইছেন, কিন্তু তিনি অপেক্ষা করছেন যতক্ষণ না তিনি একটা সঠিক সময় পান, এবং সেই সঠিক সময় অলরেডি লেখা হয়ে গেছে এবং আমরা সেজন্য ওয়েট করছি যে যিশু দ্বিতীয়বার আসবেন। অলরেডি পৃথিবীর দায়িত্ব তো অলরেডি যিশু নিয়ে নিয়েছেন, কারণ তিনি তার রক্ত দিয়েছেন এই পৃথিবীকে পরিত্রাণ দেওয়ার জন্য, কিন্তু দ্বিতীয়বার তিনি আসবেন অফিসিয়ালিভাবে এই পৃথিবীকে নেওয়ার জন্য শয়তানের হাত থেকে, এবং শয়তানকে সেই শাস্তি দেওয়ার জন্য। শয়তানের আরও কত কিছু প্রবৃত্তি আছে, এবং আমরা আরও নেক্সট ভিডিওতে আমরা এটা ডিসকাস করব আরও বিশেষ করে জানার জন্য। তো আমাদের একটা জিনিস এখান থেকে শেখা উচিত যে আমরা যদি কখনো যদি কোনো ভুল করি, যদি আমাদের মনে হয় যে এটা ভুল, হতে পারে আমরা কত বড় পজিশনে থাকি না কারণ, হতে পারে আমি কিংবা যে কেউ, মনে রাখতে হবে যে ভুলই, এবং আমাদের প্রার্থনা করি এবং পশ্চাতাপ করি যে হ্যাঁ ভুল হয়েছে ঈশ্বরের কাছে, কারণ এটা খুবই দরকার। একটা ভুল যদি আমরা তাকে যদি চাপা দেওয়ার অনেক আরও বড় ভুল করি, তো সেটা আরও বড় ভুল হবে এবং মানুষকে বা নিজেকে ঠকানো হবে। সেই কারণে যে শয়তান করেছে সেজন্য আমরা না করি। আর স্বর্গে থেকেই পাপের সৃষ্টি হয়েছে, এই জন্য ঈশ্বর শয়তানকে সময় দিয়েছে, যাতে যখন পৃথিবী যখন দ্বিতীয়বার যখন সৃষ্টি হবে তখন এই সমস্যা আর আসবে না। কারণ আমরা দেখেছি যে একটা পাপের ফলে কি হয়। ঈশ্বর যখন নতুন পৃথিবী ও নতুন স্বর্গ সৃষ্টি করবেন সেখানে পাপ থাকবে না। তার কারণ হচ্ছে এই শয়তান, কারণ শয়তান পাপের কারণে আমরা দেখেছি যে পৃথিবীতে কেমন কী সমস্যা এসছে এবং পুরো স্বর্গেও কী সমস্যা এসছে। তো এই জন্য স্বর্গে তারাই যাবে পৃথিবী থেকে যারা এইসব এক্সপিরিয়েন্স করার পরেও পাপ করবে না বা ভুল পথে যাবে না, কিংবা ভুল করলেও সে আগে যেন আরও যেন ঈশ্বরের মধ্যে থাকতে পারে এবং পশ্চাতাপ করতে পারে। সেই কারণে আমাদের নতুন পৃথিবী এবং নতুন স্বর্গে আমরা যেন যেতে পারি। আমরা সমস্ত কিছু শিখছি এবং জানছি এবং আমরা ভুল পথ থেকে নিজেকে দূরবর্তী রাখছি। সেই কারণে শয়তান থেকে শিখুন এবং আপনার চরিত্র বদলানোর চেষ্টা করুন, যাতে যিশুর দ্বিতীয় আগমনের সময় আমরা যেন তৈরি থাকতে পারি। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।